সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের বায়োমেট্রিক্স টপিকসটা নিয়ে পড়ব। দেখো, আজকের পাঠের আলোচ্য বিষয় কি কি। বায়োমেট্রিক্স এর ধারণা পড়ব, বায়োমেট্রিক্স এর প্রকারভেদ করব, বিভিন্ন প্রকার বায়োমেট্রিক্স এর পরিচিতি পড়ব এবং বিভিন্ন প্রকার বায়োমেট্রিক্স এর মধ্যে তুলনা করব। ঠিক আছে? এই চ্যাপ্টারের সবচেয়ে যদি ইম্পর্টেন্ট কোনো টপিক থেকে থাকে সেটা হচ্ছে এটা, এবং এখান থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা কোয়েশ্চেন এসে থাকে সবচেয়ে বেশি। বিগত বছরে যে বোর্ড কোয়েশ্চেন গুলো হয়েছে সেখান থেকে দেখা যায় যে প্রথম অধ্যায়ের এই অংশটুকু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে বেশি কোয়েশ্চেন আসছে। সো টপিকসটা খুব গুরুত্ব সহকারে পড়বা। বায়োমেট্রিক্স জিনিসটা কি, দেখো যে একটা গ্রিক শব্দ বায়ো, ঠিক আছে, গ্রিক শব্দ বায়ো ও ম্যাট্রিক থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। তো বায়ো মিনিং হচ্ছে লাইফ, মানে হচ্ছে জীবন। ম্যাট্রিক মানে হচ্ছে টু মিজার, মানে পরিমাপ করা। তাহলে জীবনের যে বৈশিষ্ট্যগুলো আমরা পরিমাপ করব, যে টেকনোলজিটার মাধ্যমে করব, সেটাকে বলা হচ্ছে কি, বায়োমেট্রিক্স। তো এই বায়োমেট্রিক্স অ্যাকচুয়ালি জিনিসটা কি, বা জীবনের যে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে পরিমাপ করব বলছি, কি পরিমাপ করব। একটু খেয়াল করলে বুঝতে পারবা যে আমাদের পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট, একজন আরেকজনের তুলনায় ডিফারেন্ট। আমার চেহারাটা একরকম, তোমার চেহারাটা একরকম, তোমার কণ্ঠস্বরটা একরকম, তোমার ফ্যামিলিতে তোমার বাবা মার কণ্ঠস্বর কিন্তু আরেক রকম, ঠিক আছে, তাদের চেহারাটা আরেক ধরনের। মানে এক একজন এক এক রকম, বা এক একজন অন্যজনের থেকে আলাদা। এই যে আমরা আলাদা, সেটা কে পরিমাপ করবে? এটা পরিমাপ করার জন্য একটা টেকনোলজি আছে, সেটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স। মানে আমরা একে অপরের কাছ থেকে যে আলাদা আছি সেটা পরিমাপ করার জন্য যে টেকনোলজি, সেটাকে বলছি আমরা কি, বায়োমেট্রিক্স। বা কাউকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করার জন্য যে টেকনোলজি, যে প্রকৌশল, সেটাকে আমরা বলছি বায়োমেট্রিক্স। এখানে একটু সংজ্ঞা দেওয়া আছে, খুব সুন্দর করে দেখো। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে কি করা হয়, অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়। তো কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্সকে ব্যক্তি শনাক্তকরণ এবং কোনো সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, কি কি আছে সেটা দেখো। বায়োমেট্রিক্স দিয়ে তুমি কি কি মানুষকে কিভাবে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতে পারবা। দুই ধরনের বায়োমেট্রিক্স এর ইয়ে আছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, আর একটা হচ্ছে কি, বিহেভিয়ারাল। বিহেভিয়ারাল কেমন, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে আচরণগত, দুই ধরনের। তো শারীরিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিসের মাধ্যমে তুমি আইডেন্টিফাই করবা? ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তুমি একটা মানুষকে অন্য আরেকটা মানুষ থেকে আলাদা করতে পারবা। হ্যান্ড জিওমেট্রি, মানে হাতের ছাপ দিয়ে। চোখের যে আইরিশটা আছে সেটা দিয়ে। ফেসের যে কাঠামো আছে সেটা দিয়ে, ফেস রিকগনিশন বলি এটাকে আমরা। আর হচ্ছে ডিএনএ। আর আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে তুমি কি পাচ্ছ, কম্পিউটারে যে কি টাইপ করি আমরা, কিবোর্ডে কি যে আমরা টাইপ করি, সেই টাইপটাও একজন আরেকজনের কাছ থেকে কিন্তু আলাদা। আমরা যে সিগনেচার দিচ্ছি সেটা একজন আরেকজনের থেকে আলাদা। আমরা যে ভয়েস ইউজ করি সেই ভয়েসটা কিন্তু একজন আরেকজনের থেকে আলাদা, ঠিক আছে। এখানে চিত্রের মাধ্যমে বুঝে দেওয়া হয়েছে, দেখো এই যে চোখের আইরিশটা, দেন হচ্ছে মুখের গঠন, আঙ্গুলের ছাপ, ঠিক আছে, তারপর হচ্ছে ডিএনএ, এই যে হাত পায়ের ছাপ, হাতের ছাপ, এগুলো কিন্তু এক একটা মানুষের এক এক রকম। একটি বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে রূপান্তর করে এবং এই কোডকে কম্পিউটারের সংরক্ষিত কোডের সাথে তুলনা করে। তো এটা কিরকম জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে মনে করো আমি একটা অফিসে, আমার আমার একটা অফিসে, সেখানে আমি ভিতরে ঢুকবো। তো ঢুকার আগে আমাকে কি করতে হচ্ছে, হ্যান্ড জিওমেট্রি মানে হাতের ছাপ দিতে হচ্ছে, যেটা আমরা বিভিন্ন হলিউডে মুভিতে দেখি। তো হাতের ছাপটা দিলে দরজাটা খুলে যাচ্ছে, তার মানে সে আমাকে কিভাবে চিনতে পারছে। তো আমি প্রথমে যখন একবার দিয়েছিলাম সে আমার ডাটাগুলো নিয়ে রেখে দিয়েছিল, পরের বার থেকে যখন আমি ডাটা দিচ্ছি আগের ডাটার সাথে এটা ম্যাচ করে দেখতেছে, ম্যাচ হলে আমাকে ঢুকতে দিবে, না হলে ঢুকতে দিবে না। এটাই বায়োমেট্রিক্স এর কাজ, কেমন। তো বায়োমেট্রিক্স কাজ কি করে? বায়োমেট্রিক্স প্রযুক্তি কোনো ব্যক্তি শনাক্তকরণ এবং তার সত্যাসত্য নির্ধারণ কাজে ব্যবহার করা হয়। তো ব্যক্তি শনাক্তকরণের কাজটা কিরকম? বায়োমেট্রিক্স প্রযুক্তিতে ব্যক্তির অদ্বিতীয় কোনো বৈশিষ্ট্য শনাক্ত করে তা ওই ব্যক্তির নামের বিপরীতে সিস্টেমের কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হয়। এই পদ্ধতি টোকেন নির্ভর, জ্ঞান ভিত্তিক পদ্ধতির চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য। আর ব্যক্তির সত্যাসত্য নির্ধারণে ওই পদ্ধতিতে পূর্ব থেকে এই কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষিত মানুষের কোনো অদ্বিতীয় এক বা একাধিক বায়োমেট্রিক বৈশিষ্ট্যের সাথে পরীক্ষাধীন ব্যক্তির বায়োমেট্রিক ডাটা তুলনা করে ওই ব্যক্তির সত্যাসত্য নির্ধারণ করা হয়। মানে এটা হচ্ছে আগে তোমার কি করবে, ডাটাটা কম্পিউটার নিয়ে সেভ করে রাখবে কোথায়, ডাটাবেজে। পরবর্তীতে যখন তুমি আবার কোনোদিন দিবা সেখানে ডাটাটা আগে ডাটার সাথে এটা ম্যাচ করে দেখবে। যেমনটা আমরা এনআইডি করার সময়, মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড করার সময় আমরা প্রথমে একবার যখন ডাটা দিই, পরবর্তীতে দেখবো সব জায়গায় ওই ডাটাটা ইউজ করা হয়, মানে আমি যেখানে দিই না কেন আগে ডাটার সাথে ম্যাচ করবে।
তো বায়োমেট্রিকের প্রকারভেদ দুই ধরনের, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, মানে এটাকে আমরা বলছি শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য, বিহেভিয়ারাল। কেমন? তো ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ, রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, ডিএনএ একটু আগে দেখাইছিলাম, ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কিস্ট্রোক, এগুলোর মাধ্যমে একটা মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়। আঙ্গুলের ছাপ বা টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট, একজন মানুষের আঙ্গুলের ছাপ বা টিপসই অন্য কোনো মানুষের আঙ্গুলের ছাপের বা টিপসের সাথে মিলবে না। ফিঙ্গারপ্রিন্ট রিডার হচ্ছে বহুল ব্যবহৃত একটি বায়োমেট্রিক ডিভাইস, যার সাহায্যে মানুষের আঙ্গুলের ছাপ বা টিপসইকে ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্ব থেকে সংরক্ষিত আঙ্গুলের ছাপ বা টিপসের সাথে মিলিয়ে পরীক্ষা নেওয়া হয়। মানে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটার মাধ্যমে কিন্তু একটা মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়। তো কিভাবে করা হয়? আমাদের হাতের মধ্যে দেখবে এরকম অনেকগুলো রেখা আছে, এগুলো দিয়ে কিন্তু একজন মানুষ থেকে আরেকজন মানুষকে আলাদা করা হয়। ঠিক আছে, তো এখানে কিছু সুবিধা আর অসুবিধা আছে। দেখো, এই পদ্ধতিতে ব্যবহারের জন্য খরচ তুলনামূলকভাবে কম হয়, শনাক্তকরণের জন্য খুবই কম সময় লাগে, সফলতার পরিমাণ প্রায় শতভাগ আমরা মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট যেটা দিচ্ছি সেটা। অসুবিধা কি? শুষ্কতা, আঙ্গুলে ময়লা বা কোনো প্রকার আস্তর লাগানো থাকলে সঠিকভাবে ব্যক্তি শনাক্তকরণ হয় না। ছোট বাচ্চাদের জন্য এই প্রযুক্তি উপযুক্ত নয়, কারণ বাচ্চাদের হাতের চাপ খুব দ্রুত বৃদ্ধিজনিত পরিবর্তন হয়। তারপর হচ্ছে ফেস রিকগনিশন, একটা মানুষের ফেসের কাঠামোর উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়, এটা এখানে বলা হয়েছে। সুবিধা কি? দেখো, ফেস রিকগনিশন সিস্টেম সহজে ব্যবহারযোগ্য এবং সঠিক ফলাফল পাওয়া যায়। অসুবিধা হচ্ছে ক্যামেরা ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করা যায় না, তাছাড়া ক্যামেরার আলোর পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। এই জিনিসটা মিনিংটা হচ্ছে, যখন তুমি মনে করো একটা কম আলোতে ছবিটা দিলা, মানে ফার্স্ট ছবিটা তুমি কম আলোতে দিলা, তার পরবর্তীতে বেশি আলোতে দিলে আবার ঝামেলা আছে, বা বেশি আলোতে দিয়ে কম আলোতে যদি পরীক্ষা করতে চাও তখন কিন্তু তোমাকে আবার চিনতে নাও পারে। আবার মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের মেকআপ যদি বেশি হয়ে যায়, আটা ময়দা সুজি যদি একটু বেশি লাগাই ফেলে, তাহলে কিন্তু আবার তাদেরকে চিনতে পারবে না। তো এটা একটু মাথায় রাখতে হবে। চুলের স্টাইল পরিবর্তন, মেকআপ ব্যবহার, গহনা ইত্যাদি মুখমণ্ডল শনাক্তকরণে একটু ব্যাহত করে। দেন হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, মানে পুরো হাতের ছাপ, এটার মাধ্যমে কিন্তু একটা মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়। এটা একটু মাথায় রাখবা, এই পদ্ধতিতে হ্যান্ড জিওমেট্রি রিডার একই সাথে 31,000-এর বেশি পয়েন্ট এবং 90-টিরও বেশি আলাদা আলাদা পরিমাপ পরীক্ষা করতে পারে, এবং এখানে হাতের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব এগুলোর উপর ভিত্তি করে কোনো একটা মানুষকে আলাদাভাবে চিহ্নিত করে। এই দেখো, হ্যান্ড জিওমেট্রির মাধ্যমে তারা কি করছে, একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড বা ডিভাইসের মধ্যে সে এন্ট্রি করতে চাচ্ছে। ঠিক আছে, তো এটার সুবিধা এবং অসুবিধা আছে। ব্যবহারকারীদের জন্য এই পদ্ধতি ব্যবহার করা সবচেয়ে সহজ, এবং কারণ হাতটি একটি নির্দিষ্ট স্থানে রাখা ব্যতীত কোনো কিছু করার প্রয়োজন হয় না। সিস্টেম খুব অল্প মেমোরির প্রয়োজন হয়। অসুবিধা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি ডিভাইসগুলোর দাম তুলনামূলকভাবে বেশি এবং ইনস্টলেশনের খরচটাও বেশি। ঠিক আছে, আর্থ্রাইটিস রোগীদের জন্য এটি ব্যবহার উপযুক্ত নয়। শনাক্তকরণে ফলাফলে সূক্ষ্মতা হাতের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থেকে তুলনামূলকভাবে কম। দেন হচ্ছে আইরিশ, সবচেয়ে বেশি নির্ভুলভাবে যদি কোনো বায়োমেট্রিক থাকে, পরীক্ষা থাকে, সেটা হচ্ছে কিসের? আইরিশেরটা। মানুষের এই জিনিসটা তেমন একটা কখনো চেঞ্জ হয় না, জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত এটা অলওয়েজ একই থাকে। তা একজন মানুষের চোখের আইরিশ বা চোখের তারা দৃশ্যমান রঙিন অংশ অপর কোনো মানুষের চোখের আইরিশ প্যাটার্নের সাথে মিলবে না, এটি অদ্বিতীয়, স্থায়ী এবং দৃশ্যমান। এই পদ্ধতিতে চোখ এবং মাথাকে স্থির করে একটি ক্যামেরা সম্পন্ন ডিভাইসের মাধ্যমে সামনে দাঁড়াতে হয়, এতে প্রায় 1 থেকে 10 সেকেন্ড সময় নেয়। আইরিশ স্ক্যানের বা রেটিনা স্ক্যানের সুবিধাটা কি? দেখো, চোখের আইরিশ স্বচ্ছ পর্দা দ্বারা আচ্ছাদিত থাকে, ফলে এর কোনো ক্ষয় নেই। এর জন্য এটি একটি উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা, যা স্থায়ী এবং দৃশ্যমান। শনাক্তকরণের খুবই কম সময়ের প্রয়োজন হয়। শনাক্তকরণের ফলাফল সূক্ষ্মতা হাতের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থেকে অনেক বেশি। মানে যতগুলো তোমার একটা বা মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করার জন্য পদ্ধতি আছে, সবচেয়ে ভালো হচ্ছে কি? আইরিশটা, এটা মাথায় রাখবা। তোমার কোয়েশ্চেন আসতে পারে 4 নম্বরের জন্য, বলতে পারে যে এই তিনটির মধ্যে কোনটি সবচেয়ে বেশি নির্ভুলভাবে ডাটা প্রদান করবে, তখন তোমাকে আইরিশটাকে প্রেফার করতে হবে। অসুবিধা হচ্ছে এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল, তুলনামূলকভাবে বেশি মেমোরি প্রয়োজন হয়, চোখের চশমা ব্যবহার করে এই পদ্ধতি শনাক্ত করা যায় না, ফলে ডিভাইস ব্যবহার করার সময় চশমা করার প্রয়োজন হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ডিএনএ, আর এটা হচ্ছে তো আরো সবচেয়ে ভালো, কিন্তু এটা আসলে করতে সময় লাগে। কোনো মানুষের দেহকোষ থেকে ডিএনএ আহরণ করার পর তার সাহায্যে পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসারে মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা হয়। অপরাধীদের আহ, অপরাধের যে স্থান আছে সেখান থেকে ডিএনএ কালেক্ট করে কিন্তু অপরাধী শনাক্ত করা হয়। কেমন? এটা বায়োমেট্রিক্স প্রযুক্তির মাধ্যমে করা হয়। তো ফিঙ্গারপ্রিন্টের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব নির্ণয়ে, বিকৃত শবদাহ শনাক্তকরণে। ঠিক আছে, অসুবিধাও আছে, কিছু সুবিধাও আছে। এখানে একটা কথা আছে, বুঝে, সহোদর যমজদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সম্পূর্ণ কি হয়? এক হয়, এটা আবার একটু ঝামেলা আছে। কেমন?
তারপর হচ্ছে ভয়েস রিকগনিশন, মানে হচ্ছে ভয়েস রিকগনিশনের সাহায্যে তুমি একটা মানুষ অন্য একটা মানুষ থেকে আলাদা করতে পারবা। তবে যারা চিকন থেকে মোটা হচ্ছে, মোটা থেকে চিকন হচ্ছে, তাদের জন্য কিন্তু আবার এটা একটু ঝামেলা আছে ভয়েস রিকগনিশনটা। আদারওয়াইজ সব মানুষের কণ্ঠ কিন্তু আলাদা। ঠিক আছে, সুবিধা অসুবিধার মধ্যে আমি এখন যেটা বলেছি সেটাই আছে। তারপর হচ্ছে যে স্বাক্ষর বা সিগনেচার ভেরিফিকেশন, এক একজনের সিগনেচার কিন্তু এক এক রকমের হয়। আবার এমনও হয় একটা মানুষের সিগনেচার 5 বছর আগে যেরকম ছিল 5 বছর পরে কিন্তু সেম নাও হতে পারে। ঠিক আছে, তো এটাও এত বেশি একটা জনপ্রিয় নয়, মানে বায়োমেট্রিক্স প্যাটার্নের ক্ষেত্রে। ঠিক আছে, তো সবচেয়ে ভালো কোনটা সেটা দিচ্ছে দেখো, আইরিশ, আইরিশের পর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এরপর হচ্ছে হ্যান্ড, দেন হচ্ছে ফেস, তারপর হচ্ছে ভয়েস রিকগনিশন। এটা হচ্ছে সবচেয়ে সিকিউরিটি ভালো। তো বায়োমেট্রিক্স প্রযুক্তি তিনভাবে কাজ করে। প্রথম ধাপের কাজটা হচ্ছে সে আগে কি করবে, ডাটাকে নিবন্ধন করবে। নিবন্ধন করার পরে সেটাকে আবার একটা কনভার্টার সফটওয়্যারের মাধ্যমে, মানে কম্পিউটার ভাষায় রূপান্তর করে ডাটাবেসে সংরক্ষণ করবে, পরবর্তীতে সেটা ম্যাচিং করবে। ঠিক আছে, তিনভাবে ধাপটা কাজ করে। এই ছিল তোমাদের বায়োমেট্রিক্স এর অংশ। এটা স্যার একটু ভালোভাবে করতে হবে। আমি এই যে টপিক্সটা করেছি সেটাতে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে ক্লাসে এতটুকুই থাক স্যার, ধন্যবাদ সবাইকে।